Adobe Premiere Pro। এখন পর্যন্ত উইন্ডোজের সবচাইতে বেস্ট ভিডিও এডিটিং অ্যাপস এর নাম হচ্ছে Adobe Premiere Pro। ম্যাকের সাথে হয়তো বা একটু আধটু কম্পেয়ার করা হয়, কিন্তু আপনার ম্যাক আর উইন্ডোজ কখনো এক করলে হবে না, কারণ আপনার ম্যাকের 80% হচ্ছে সিএমডি অর্থাৎ কমান্ড অপশন ইউজ করে কাজ করতে হয়, আর আপনার উইন্ডোজটা হচ্ছে জিইউআই অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ আমরা উইন্ডোজের প্রায় 95% মাউস ক্লিক করে কাজ করি। তো এই সাইড বিবেচনা করলে আপনার উইন্ডোজের বেস্ট ভিডিও এডিটিং অ্যাপস এর নাম হচ্ছে Adobe Premiere Pro। আপনারা অনেকেই আছেন যারা গেমার অথবা ইউটিউবার, তো এইসব কারণে আপনাদের অনেক সময় ভিডিও এডিটিং এর প্রয়োজন হয়, এবং আপনারা অনেকেই আছেন যারা বেসিক্যালি একদম পারফেক্ট ভাবে Adobe Premiere Pro শিখতে চান, কিন্তু সঠিক কোনো গাইডলাইন্সই না পাওয়ার কারণে আপনারা Adobe Premiere Pro শিখতে পারতেছেন না। তো এই জন্যই মূলত আজকে আমার এই ভিডিওটা নিয়ে আসা। আমি চেষ্টা করবো একদম বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ অনেকে আছেন যারা শুধুমাত্র বেসিক নিয়ে কথা বলে, আহ, তারা রিয়েল লাইফ করে প্রজেক্ট করায় না সেই বেসিক টুলস গুলা দিয়ে। তো বেসিক্যালি আমি চেষ্টা করবো আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে 80% যে টুলস গুলা ইউজ হয় সেই টুলস গুলা দেখানো, এবং প্রতিটা টুলস দেখানোর পাশাপাশি রিয়েল লাইফ প্রজেক্ট করে দেখাবো সেই টুলস দিয়ে। তো তাহলে আসুন শুরু করা যাক। তো শুরু করার আগে একটা কথাই বলি যে আমি এখানে Adobe Premiere Pro CC 2015 ইউজ করতেছি, আর আপনারা যারা বেসিক্যালি Adobe Premiere Pro CC 2017, 18 or 20 ইউজ করতেছেন, সো ওভারঅল সবগুলোর ফিচারই এক, হয়তোবা দুই একটা ফিচার আপগ্রেড আছে আপগ্রেড ভার্সন গুলায়। আর এছাড়া আপনার ওভারঅল যে ইন্টারফেস অর্থাৎ প্রতিটা Adobe Premiere Pro CC যে ভার্সন গুলা, সেইগুলো আপনার সবগুলো ইন্টারফেস সমান, মানে এক। সো এটা নিয়ে অতটা ঘাবড়ানোর কিছু নাই। আর যাদের বেসিক্যালি Adobe Premiere Pro একদমই নাই, মানে যারা নতুন করে ডাউনলোড করে ইনস্টল করবেন ভাবতেছেন, সো এই সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন। আর আমি এখন যেটা ইউজ করতেছি Adobe Premiere Pro CC 2015, এটা ডাউনলোড, মানে এটা আমি আমার গুগল ড্রাইভে আপলোড করে ওইটার লিঙ্ক শেয়ার করছি আমার ভিডিও ডিসক্রিপশনে, অথবা যে ভিডিওটা আপনার এইটা কেমনে ইনস্টল করবেন তার ফুল প্রসেস দেওয়া আছে, ওই ভিডিওটাও পেয়ে যাবেন। তো আসুন ভিডিওটা শুরু করি। তো আপনারা যখন Adobe Premiere Pro ওপেন করবেন তখন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। তো দেখেন যে এখানে একটা উইন্ডো শো করছে, আর এইখানে দেখেন যে লেখা আছে যে প্রজেক্ট, অর্থাৎ আপনারা নিউ যখন কোনো একটা প্রজেক্ট তৈরি করবেন তো সেই ক্ষেত্রে আপনাদের এই নিউ অপশনে যে প্রজেক্ট আছে সেখানে ক্লিক করতে হবে। আর আপনারা সাম্প্রতিক যে যে প্রজেক্ট গুলো নিয়ে কাজ করবেন সেই প্রজেক্ট গুলো আপনারা এখানে এখানে দেখতে পারবেন যে আপনারা কোন কোন প্রজেক্ট নিয়ে কাজ করছেন। তো এখানে একটা কথা বলি যে এই যে ইন্টারফেসটা এখানে আসছে, এই ইন্টারফেসটা বেসিক্যালি অনেক সময় আসে না, মানে আসতে একটু লেট করে অথবা একটু ঝামেলা করে। সো যাদের আসে না বা ঝামেলা করে, সো এটা নিয়ে তেমন একটা হাইপার হওয়ার কিছু নাই, আমরা এটা কেটে দিই। কারণ এইখানে যে ইন্টারফেস গুলো আপনারা দেখছেন সেই ইন্টারফেস গুলো এখানে যখন আমরা ফাইলে ক্লিক দেবো তখন দেখতে পারবো। তো এখানে দেখেন যে এখানে তিনটা অপশন আছে, অর্থাৎ প্রথমটা হচ্ছে নিউ কোনো প্রজেক্ট ক্রিয়েট করার ক্ষেত্রে, আর সেকেন্ডটা হচ্ছে ওপেন প্রজেক্ট, মানে কোনো প্রজেক্ট যদি পূর্বে করা থাকে সেটাকে ওপেন করার ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আর থার্ড হচ্ছে আপনার ওপেন রিসেন্ট, অর্থাৎ সাম্প্রতিক যে প্রজেক্ট গুলো আমরা করছি সেই প্রজেক্ট গুলো আমরা এখানে দেখতে পারবো। তো আজকে যেহেতু আমাদের এটা ফার্স্ট টিউটোরিয়াল, তো সেহেতু আমরা এখানে নিউতে ক্লিক দিব, দেন প্রজেক্ট। তো এখানে প্রজেক্টে ক্লিক দেওয়ার পরে দেখেন যে এখানে একটা ইন্টারফেস শো করছে, এবং এখানে ফার্স্টে এই নেমের জায়গায় আমাদের যে প্রজেক্টটা আমরা করব সেই প্রজেক্টটার নেম দিব। তো আমি এখানে ধরেন নাম দিলাম হচ্ছে Adobe Premiere Pro ফার্স্ট টিউটোরিয়াল, অথবা আমরা লিখতে পারি যে বেসিক টু অ্যাডভান্স। আর এরপরে আপনারা দেখেন সেকেন্ড যে অপশনটা, এটা হচ্ছে আপনার ফাইল লোকেশন, অর্থাৎ আপনারা এটা কোথায় সেভ করতে যাচ্ছেন সেটা। সো আমি এখানে সিম্পলি ব্রাউজে ক্লিক করি, তারপরে আমি যে ফোল্ডারে সেভ করব সেই ফোল্ডারটা অলরেডি এখানে, আমি ডেস্কটপে যাব, আমি ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি এটার উপরে, আমি সাপোজ এখানে সেভ করি আমাদের আমাদের ফাইলটা। সো সেভ করে দিলাম, আর ওভারঅল যে সেটিং গুলো আছে সেই সেটিং গুলাই পারফেক্ট, আর কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট ওকেতে ক্লিক দিবেন। তো এখন দেখতেই পারতেছেন যে আমাদের সামনে একটা ইন্টারফেস শো করছে, এটা হচ্ছে মূলত Adobe Premiere Pro মেইন ইন্টারফেস। তো এখানে সর্বমোট আপনার চারটা ইন্টারফেস আছে। প্রথমটা হচ্ছে প্রজেক্ট প্যানেল, এই যে এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল, এটা হচ্ছে টাইমলাইন, এটা হচ্ছে আপনার ভিউ মনিটর বা প্রজেক্ট মনিটর, আর এটা হচ্ছে আপনার সোর্স প্যানেল। তো এট ফার্স্ট আমরা এখানে যে প্রজেক্ট প্যানেল নিয়ে আলোচনা করি, তো আমরা বেসিক্যালি যে ভিডিওগুলো এডিটিং করব আমরা সেই ভিডিওগুলো এখানে রাখবো, অর্থাৎ এই যে প্রজেক্ট প্যানেলে রাখবো। আর আপনারা যখন এট ফার্স্ট এটা ওপেন করবেন তখন আপনাদের সামনে এই যে প্রজেক্ট প্যানেল এটা শো নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে একটা বাটন আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার এইখানে যদি এখানে প্রজেক্ট প্যানেল না থাকে তাহলে এখানে সিম্পলি প্রজেক্ট প্যানেল থাকবে, সেখানে ক্লিক করলে এখানে চলে আসবে। আর সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে টাইমলাইন, অর্থাৎ এইখানে হচ্ছে আমরা আমাদের ভিডিওর যাবতীয় কাজ করব, অর্থাৎ ভিডিও এডিটিং, মানে ভিডিও কাট থেকে শুরু করে যাবতীয় যত কাজ আমরা সব কাজগুলো করবো হচ্ছে এখানে। আর এইটা হচ্ছে ভিউ মনিটর, অর্থাৎ
আমরা এখানে যে কাজগুলো করব সেই কাজগুলো আমরা এই মনিটরে দেখতে পারবো। আর এটা হচ্ছে সোর্স প্যানেল, অর্থাৎ আমরা এখানে আমাদের ভিডিওগুলো নিয়ে এসে প্লে করে দেখতে পারি যে আমরা কোন টাইপের ভিডিওগুলো এখানে আনতেছি প্লাস কোন টাইপের ভিডিওগুলো নিয়ে কাজ করতে পারতেছি। তো এছাড়াও আমরা এই সোর্স প্যানেলে আমাদের ভিডিওগুলো নিয়ে এসে আমাদের ভিডিওগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে ক্রপ করে নিয়ে এখানে কাজ করতে পারবো। তো এখন এট ফার্স্ট আমরা এই যে প্রজেক্ট বানালে এখানে আমরা কিছু ভিডিও নিয়ে আসি। তো এখানে ভিডিও আনার বেশ কিছু উপায় আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে এখানে যখন আমরা মাউস দিয়ে ক্লিক করব তখন আমাদেরকে ভিডিওর ফাইলে নিয়ে আসবে, অর্থাৎ আমাদেরকে ভিডিও চুজ করতে বলবে। তো আমরা সিম্পলি এখানে একটা ভিডিও জাস্ট মাউস দিয়ে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে ভিডিওটা চলে আসবে। তো এরপরে সেকেন্ড যে পদ্ধতিটা ভিডিও আনার, তো সেটা হচ্ছে মাউস এখানে নিয়ে জাস্ট মাউসের রাইট সাইডে বাটনটা ক্লিক করবেন, দেন এখানে দেখেন লিখে আছে ইম্পোর্ট। তো ইম্পোর্টে ক্লিক করা মাত্রই আপনাদেরকে ভিডিও আবার চুজ করতে বলবে। তো সিম্পলি একইভাবে আপনারা ভিডিও অ্যাড করতে পারেন, অথবা আপনারা যদি চান যে আপনাদের ভিডিওর যে ফাইলটা আপনারা সেই ফাইলে যাবেন, তো আপনারা চাইলে সেই সরাসরি সেই ফাইল থেকেও আপনারা আপনাদের ভিডিওটাকে ওইখানে নিয়ে আসতে পারেন। যেমন আমি ফাইলে গেলাম, তারপরে ফোল্ডারটা ছোট করলাম, দেন আমি জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসলাম ভিডিওটাকে। তো আপনারা চাইলে এইভাবেও আপনাদের ভিডিওগুলোকে আনতে পারেন। আর সেম একই প্রসেসে আপনারা চাইলে আপনারা যদি চান তাহলে আপনাদের ভিডিওর যে ফাইলগুলা, অর্থাৎ আপনারা চাইলে কোনো ফোল্ডার একবার এখানে নিয়ে আসতে পারবেন। সেম একই প্রসেসে ইম্পোর্টে ক্লিক দিলাম, তারপরে ধরেন আমি একটা ফোল্ডার নিয়ে আসবো, ভিডিওর একটা ফোল্ডার। আমি সাপোজ ভিডিওর ভিতরে যাই, তারপরে এই যে একটা ফোল্ডার আছে, আহ এইটাই ধরেন আমি এখানে ইম্পোর্ট ফোল্ডারে ক্লিক দিলাম। তো দেখেন যে আমাদের ফোল্ডারটা ইম্পোর্ট হচ্ছে, আমাদের ফোল্ডারটা ইম্পোর্ট হয়ে গেছে অলরেডি। সো আমি এটা এখন রিমুভ করে দিই, কারণ লাগতেছে না এই ফোল্ডারটা আমার। তো আপনাদের ভিডিও এডিটিং করতে গেলে এট ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। তো সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য আপনারা অনেকভাবে করতে পারেন। এখানে দেখেন লিখে আছে যে নিউ আইটেম, সিম্পলি এখানে যে সিকোয়েন্স ক্রিয়েট করতে পারেন, অথবা যদি মাউসের রাইট বাটনে ক্লিক দেন তাহলে নিউ আইটেম, এখানে আসলেও আপনারা এখানে সিকোয়েন্স ক্রিয়েট করতে পারবেন। তো সিম্পলি আমরা সিকোয়েন্সে ক্লিক করলাম। তো আপনারা এইখান থেকে যে কোনো একটা, মানে আপনাদের বেসিক্যালি এই যে মানে এইখান থেকে যে কোনো একটা সিকোয়েন্স সিলেক্ট করে আপনারা সিকোয়েন্স ক্রিয়েট করে নিতে পারেন। এই একটা সিকোয়েন্স আমি ক্রিয়েট করছি। এখন সিকোয়েন্স ক্রিয়েট কেমনে করতে হয়, কতটুকু এফপিএস এ করতে হয়, এটা এটা আমি আজকে দেখাবো না, জাস্ট সিম্পল একটা কিভাবে ক্রিয়েট করতে হয় এতটুকু দেখাবো। আর এখানে সিকোয়েন্স ক্রিয়েট করার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনারা যদি চান যে সরাসরি আপনাদের ভিডিওটাকে এখানে টেনে নিয়ে আসবেন, তো সেই ক্ষেত্রে আপনাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে দেখেন যে একটা সিকোয়েন্স অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এই ভিডিওর মাপে, অর্থাৎ এখানে দেখেন ভিডিও লেয়ারও আছে প্লাস অডিও লেয়ারও আছে। তো এখানে এখন দেখেন যে এখানে এই যে সোর্স প্যানেলটা, এটার কাজটা কি। তো যখন আমরা ভিডিওর উপরে ডাবল ক্লিক দেব তখন দেখেন এই ভিডিওটা এখানে চলে আসছে। তো আমরা এই ক্ষেত্রে আমি আমার সাউন্ডটা একটু অফ করে নেই। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এখানে আমাদের ভিডিও দেখতে পারবো যে আমরা কোন টাইপের ভিডিও নিয়ে আসছি প্লাস কোন টাইপের ভিডিও নিয়ে আমাদের কাজ করতে হবে। অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা চাইলে এখান থেকে কাট করে মানে আমাদের ভিডিওটা মূলত যতটুকু লাগবে ততটুকু আমরা নিয়ে আসতে পারি। যেমন আমি ধরেন আমি এখানে এতটুকু সিলেক্ট করলাম, তারপরে এখানে এটা ক্লিক দিলাম, এখানে দেখেন এইটুকু মার্ক হয়ে গেছে। ধরেন আমি এইটুকু ভিডিও নিব, তো এই সাইডের এটাও এখানে ক্লিক দিলাম মার্ক আউটে, দেন তারপর দেখেন এতটুকু মার্ক হয়ে গেছে। এখন আমি কি করবো, এটুকু নিয়ে আসতে গেলে এই জাস্ট এইখানে মাউসটা রেখে জাস্ট ড্র্যাগ করে এই টাইম লাইনে নিয়ে আসবো। তো দেখেন এই ভিডিওটা আমার টাইম লাইনে চলে আসছে, এই সেম ভিডিওটা। তো আপনি যদি চান যে আপনি শুধুমাত্র অডিও অথবা শুধুমাত্র ভিডিও আনবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে দেখেন এখানে দুইটা লেয়ার আছে, মানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে অডিও। তো আপনি এটা হচ্ছে অডিও, আপনি যদি অডিও নিতে চান তাহলে সিম্পলি এখানে ক্লিক দিয়ে এখানে ড্র্যাগ করে নিয়ে আসবেন। আর যদি ভিডিও আনতে চান তাহলে জাস্ট ভিডিওর উপরে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসবেন। সো এটা হচ্ছে মূলত সোর্স প্যানেলের কাজ। সোর্স প্যানেলের আরো অনেক কাজ আছে। সো আপাতত এতটুকু বুঝলেই হবে। এবং এখানে দেখেন যে এই যে ভিউ মনিটর, অর্থাৎ আমরা যখন এই টাইম লাইনের ভিডিওতে কাজ করব তখন এই ভিউ মনিটরে আমরা এই ভিডিওগুলো দেখতে পারবো। যেমন যেমন আমরা এখন এই টাইম লাইনের ভিডিওগুলো এখানে দেখতে পারতেছি। সো এখন আসি একটু টাইম লাইন নিয়ে। তো এখানে টাইম লাইনে দেখেন যে এখানে বেশ কিছু অপশন আছে, যেমন V1, A1, A2, A3। তো এখানে V1 দ্বারা মূলত ভিডিও বোঝাইছে, এবং এখানে দেখেন V2 আছে, আর এখানে A2, A3। তো এই এর যে সিরিয়াল গুলা, এর সিরিয়াল গুলাকে মূলত বলা হয় হচ্ছে অডিও প্যানেল। অর্থাৎ এই এ সিরিয়ালের উপরে আমাদের অডিও গুলা থাকবে, মানে ভিডিওর ভয়েসটা থাকবে, আর V1 এর যে সিকোয়েন্সটা, এখানে ভিডিওর ফাইল গুলো থাকবে। তো এখানে একটা বিষয় খেয়াল করেন যে এইখানে দেখেন একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও আছে। তো এই ক্ষেত্রে কি হয়েছে, আমাদের এই আমরা পরবর্তীতে যে ভিডিওটা অ্যাড করছি সেই ভিডিওটা আমরা দেখতে পারতেছি, কিন্তু এর নিচে যে ভিডিওটা আছে এই ভিডিওটা কিন্তু দেখতে পারতেছি না। এর কারণটা কি? কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু একাধিক ভিডিও নিয়ে কাজ করতে পারবো না। অর্থাৎ
দুইটা ভিডিও নিয়ে আমরা কাজ করতে পারবো না, মানে অর্থাৎ দেখেন এখানে অডিওর যে প্যানেলটা আমরা কিন্তু একসাথে দুইটা অডিও সেট করতে পারবো, কিন্তু আমরা চাইলেও একসাথে, যেমন এখানে দেখেন দুইটা অডিও আছে। তো আমরা এখন যদি ভিডিওটা প্লে করি তাহলে এর তফাৎটা বুঝতে পারবো। যেমন আমি এখন ভিডিওটা প্লে আমরা শুনতে পারতেছি না, কারণ দুইটার সাউন্ডই মেবি এক। তো আমি এখন একটা অডিও নিয়ে আসি, বা আমি ধরেন এই ভিডিওটা নিয়ে আসি আমি এখান থেকে। তো এখন এই ভিডিওটা আমি সিম্পলি এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম, তারপরে আমি জাস্ট অডিওটা এখানে নিয়ে আসি। যে এখানে যে অডিও গুলো কিন্তু অর্থাৎ এখানে তিনটা অডিও আছে, এখানে কিন্তু তিনটা অডিও প্লে হচ্ছে, বাট ভিডিওর ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন। অর্থাৎ ভিডিওর ক্ষেত্রে কি করছি, এখানে আমরা পরবর্তীতে যে ভিডিওটা আনছি, যেমন আমি আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করি। যেমন আমি এই ভিডিওর যে ইয়াটা সেটা আমি এখানে নিয়ে আসি। সাপোজ আমি এখানে ডাবল ক্লিক দিলাম, দেওয়ার পরে আমি এই ভিডিওটা এখানে নিয়ে আসি, সাপোজ এইটার উপরে রাখি। তো দেখেন এখন কিন্তু আমরা এই ভিডিওটা দেখতে পারতেছি, কিন্তু আরো যে দুইটা ভিডিও আমি অ্যাড করছি এটার নিচে, এই ভিডিওগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি না। অর্থাৎ আমরা চাইলেও কিন্তু দুইটা ভিডিও লেয়ার নিয়ে কাজ করতে পারবো না, আর যদি করতে হয় তাহলে আমাদেরকে ভিডিওটা ক্রপ করে এই পাশে সরায় নিতে হবে। তো আপাতত জাস্ট টাইমলাইন সম্পর্কে এতটুকু ধারণা থাকলেই হবে, আমরা এর পরবর্তীতে এগুলো ঠিক করে নিব। তো আমি আপাতত এগুলা উঠাই দিলাম, মানে এখন কোনো ভিডিও রাখতেছি না, জাস্ট আমি একটা ভিডিও নিয়ে আসি এখানে। এই সিম্পল এই ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম। আর এখানে দেখেন এইটা হচ্ছে আমাদের টুলস গুলা। অর্থাৎ আপনারা যারা কম বেশি অ্যাডোবি ফটোশপ সম্পর্কে জানেন তারা ভালো করে জানেন এই টুলস গুলা সম্পর্কে। তো এখানে বেসিক্যালি হচ্ছে দুইটা টুল একটু বেশি ইউজ হয়, একটা একটা হচ্ছে সিলেকশন টুল আর একটা হচ্ছে জেজার টুল। তো এই দুটো টুল আপনার বেসিক্যালি বেশি ইউজ হয়। তো এখানে যে এই যে এই যে সিলেকশন টুল দেওয়া আছে, এই টুলসটার কিবোর্ড শর্টকাট হচ্ছে ভি, আর এইটার শর্টকাট হচ্ছে সি। তো এখন ধরেন আমি আমার এই ভিডিওটা কাটবো, তো সেই ক্ষেত্রে আমরা এই টুলসটা সিলেক্ট করলাম, দেন আমরা মাঝে মাউস রেখে একটা ক্লিক দিলাম। তো এখানে দেখেন যে আমাদের ভিডিওটা কেটে গেছে, এবং আমরা এই যে সিলেকশন টুলটা, এই সিলেকশন টুলটা ইউজ করে জাস্ট আমরা এই ভিডিওগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই আশেপাশে সরাই দিব, মানে সিলেক্ট করে জাস্ট আমরা ফাঁকা করে দিলাম। তো দেখেন যে ভিডিওগুলো কাট করা হয়ে গেছে, মানে একটা ভিডিওকে কয়েক খন্ড করা হয়ে গেছে। আমরা যদি চাই যে এখানে আরেকটা ভিডিও নিয়ে আসবো, অর্থাৎ এই ভিডিওটা, সেই ক্ষেত্রে আমরা এতটুকু সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করে জাস্ট এখানে আপনার মাউস ড্র্যাগ করে ভিডিওটা নিয়ে আসলাম। তো এখন দেখেন যে এখানে একটা গ্যাপ আছে, তো এই গ্যাপে আমরা কি করব, আমরা গ্যাপটা যদি আমাদের পূরণ করতে হয় তাহলে কিবোর্ডের শর্টকাট হচ্ছে আপনার ব্যাক স্পেস বাটন, এটা চাপ দিলে চলে আসবে। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে মাউস নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক দিবেন, তারপর দেখবেন যেখানে লেখা আছে রিভল ডিলেট, এখানে ক্লিক দিবেন। তো দেখেন যে এখানে ক্লিক দেওয়া মাত্র ভিডিওটা চলে আসছে, মানে একসাথে মিশে গেছে। তো আপনার ভিডিওটা মূলত এইভাবেই হচ্ছে আপনার ইয়া করে, কাট করে প্লাস মার্জ করে। আমরা আরো নেক্সট লেভেলে আরো ভালো করে, মানে আর একটু অ্যাডভান্স লেভেলে শিখবো এগুলাকে কিভাবে কাট করতে হয় প্লাস মার্জ করতে হয়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সি ইউ ইন নেক্সট ওয়ান। বাই বাই।